সম্প্রতি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে অভিন্ন প্রশ্নপত্রে এবার পরীক্ষা নেওয়া হতে পারে। এই ইঙ্গিত দেওয়ার পর থেকেই আমরা বেশ পজিটিভ একটা ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি। প্রশ্ন হচ্ছে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা কেন গুরুত্বপূর্ণ, কেন এত বছর ধরে আমরা এটার পক্ষে কথা বলে এসেছি, কিন্তু অন দ্য কন্ট্রারি এটার কারণে একটা প্রবলেমও তৈরি হবে। সেই প্রবলেমটা কি আমরা আজকের ভিডিওতে বিস্তারিত জানবো, এবং আসলে এটা হওয়ার সম্ভাবনা কতটুকু সেটা নিয়েও ভালোভাবে জানবো। বা এটা হলে কি মার্কস বেশি আসবে বা ওভারঅল রেজাল্ট ভালো হবে কিনা সেটা নিয়েও একটা পুঙ্খানুপুঙ্খ অ্যানালিসিস আমরা দেওয়ার চেষ্টা করবো। লেটস গেট স্টার্টেড। প্রথমত, অভিন্ন প্রশ্নপত্রের অর্থটা কি? আমরা জানি যে আমাদের সারা বাংলাদেশে 8টা বোর্ডের এক্সাম হয় এবং 8টা বোর্ড 8টা ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন সেট করে। 8টা ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন সেট করলেও তারা যখন রেজাল্টটা দেয় তখন দেখা যায় সবাইকে একই মাপকাঠিতে রেজাল্ট দেওয়া হয়, এবং প্রায়শই এরকম কমপ্লেইন্ট উঠে যে সার্টেন কিছু বোর্ডের কোয়েশ্চেন প্রাগৈতিহাসিকভাবেই কঠিন হয়ে আসছে, যেমন রাজশাহী বোর্ড, যশোর বোর্ড কিংবা কুমিল্লা বোর্ড। এই বোর্ডগুলোর প্রশ্ন প্রত্যেকবারই কঠিন আসে বলে আমরা বারবার দাবি করে থাকি, কম্পেয়ার টু দ্যাট ঢাকা বোর্ড, চিটাগং বোর্ডের কোয়েশ্চেন কম্পারেটিভলি ইজিয়ার আসে বলে ধারণা করা হয়। সবসময় আবার এটা হয় এমনও ঘটনা না। অনেক সময় দেখা যায় পার্টিকুলার সাবজেক্ট কোন একটা বোর্ডে কঠিন হয়েছে, অন্য সাবজেক্ট অন্য বোর্ডে কঠিন হয়েছে। এই কারণে দেখা যাচ্ছে যখন রেজাল্ট আসতেছে সেটা ফেয়ার রেজাল্ট হচ্ছে না। এসএসসি তে সমস্যা যেটা হয়, মনে করেন আপনি আজকে এসএসসি দিলেন হচ্ছে রাজশাহী কলেজ থেকে। এখন যখন আপনি রাজশাহী কলেজ থেকে এসএসসি দিচ্ছেন, আপনি রাজশাহী বোর্ডের হয়ে পরীক্ষা দিচ্ছেন। যদি রাজশাহী বোর্ডের পরীক্ষাটা প্রশ্ন কঠিন হয়, তাহলে আপনি কিন্তু যখন মার্কসটা পাবেন, ঢাকায় আপনার যদি কোনো একজন কাজিন পরীক্ষা দেয়, সে যে মার্কসটা পাবে তাদের মধ্যে একটা ডিসপ্যারিটি তৈরি হবে। এখন ঢাকার কাজিন যদি বেশি মার্কস পায় কম সোজা একটা প্রশ্নে, তাহলে সেটা আপনার জন্য আনফেয়ার। আবার মনে করেন আপনি একই এরিয়াতে যদি এখন কলেজ চুজ করতে যান, যে আপনি কলেজে ইন্টার লাইফে হচ্ছে যে ঢাকায় শিফট করবেন, তাহলে রাজশাহী বোর্ডের ওই বাচ্চাটা যখন ঢাকায় শিফট করার চেষ্টা করবে, তখন কিন্তু দেখা যাবে যে তাকে অন্যান্য বোর্ড যারা কিনা আরো বেশি মার্কস পেয়েছে তাদের সাথে কম্পিট করতে হচ্ছে, যদিও সে কিনা আরো কঠিন কোশ্চেন এক্সাম দিচ্ছে। সেটা আনফেয়ার কম্পিটিশন। সবার অবশ্যই ফেয়ার এবং একই টাইপ অফ কোশ্চেনে বা একই সেটের কোশ্চেনে যদি আমরা এক্সাম নেই, তাহলে সেটা ফেয়ারনেস এনশিওর করতে পারবে। হাউএভার, এখানে একটা বড় ধরনের চ্যালেঞ্জ আছে বা বড় ধরনের সমস্যা আছে, যেটা আমরা এখন আলোচনা করছি না, বাট সেটা আলোচনা করার আগে আরো কয়েকটা হচ্ছে যে ভালো দিক দেখিয়ে দিই। অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা করার একটা বড় সুবিধা হচ্ছে এইচএসসি তে। এইচএসসি তে আপনাদের যে মার্কসটা আছে, এসএসসি যেমন সেটা কলেজ চুজ করার ক্ষেত্রে দরকার হয়, এইচএসসি তে এই মার্কসটা আরো গুরুত্বপূর্ণ, কারণ এই মার্কসের ভিত্তিতে আপনি আদৌ একটা অ্যাডমিশন টেস্টে বসতে পারবেন কিনা সেটা নির্ধারণ করা হয়। এখন আপনার বোর্ডে কঠিন প্রশ্ন হওয়ার কারণে মনে করেন আপনি বুয়েটে বসার জন্য যে মার্কসটা দরকার সেটা আপনি তুলতে পারলেন না, সেটা আপনার সাথে অনেক একটা আনফেয়ার জিনিস হয়ে গেল। এই জিনিসগুলো যেন না হয়, এই জন্যই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়াটা বাংলাদেশের কনটেক্সটে খুবই গুরুত্বপূর্ণ। সমস্যাটা কোন জায়গায় তাহলে? কেন এতদিন পর্যন্ত অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয় নাই? প্রথম প্রশ্ন হচ্ছে সমস্যা হচ্ছে প্রশ্ন ফাঁস। যখন আপনি অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেবেন, অর্থাৎ সকল বোর্ডে একই প্রশ্ন, এবং আপনাকে প্রত্যেকটা বোর্ডে এই প্রশ্নগুলোকে পাঠাইতে হবে, তখন একটা সেন্ট্রাল জায়গা থেকে কোয়েশ্চেন হয়ে সারা দেশে ডিস্ট্রিবিউশন হবে। যত একটা সিম্পল একটা সেন্ট্রাল জায়গা থেকে কোয়েশ্চেন ডিস্ট্রিবিউশনের ঝামেলাটা তৈরি হবে, তত বেশি লুপহোল তৈরি হবে যেখানে আসলে কোয়েশ্চেন ফাঁস হওয়ার সুযোগগুলো থাকবে। এবং এটা যদি একবার হয়ে যায়, তাহলে হচ্ছে একটা বিশাল বড় সমস্যা তৈরি হয়ে যাবে। এই কারণে দেখা যাচ্ছে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হলে সেখানে রিস্ক বেশি যে কোয়েশ্চেন ফাঁস হতে পারে বেশি। এটা হচ্ছে প্রথম আমাদের একটা সমস্যা। সেকেন্ড একটা বড় সমস্যা হচ্ছে আপনার কাছে স্যাম্পল কোয়েশ্চেন কমে যাবে পরবর্তী ব্যাচগুলোর জন্য। এটা একটু ট্রিকি একটা ব্যাখ্যা, বাট তারপর ব্যাখ্যাটা দিয়ে নিই। মনে করেন আপনি এখন 26 ব্যাচের একজন স্টুডেন্ট, আপনি পরীক্ষা দিতে চান। আপনি যখন পরীক্ষা দিবেন, আপনি কিন্তু 23, 24, 25 এই 3 সালের হচ্ছে যে পরীক্ষার যে বিগত বছরের প্রশ্ন তাকে অ্যানালিসিস করে যাবেন। এখন যদি আপনার কাছে বেশি স্যাম্পল কোয়েশ্চেন থাকে, তাহলে আপনার জন্য অ্যানালিসিস করাটা সোজা, বিকজ বিভিন্ন বোর্ডে বিভিন্ন টাইপের কোয়েশ্চেন যখন তারা করে থাকে, তখন অটোমেটিক্যালি দেখা যায় সব বোর্ডের কোয়েশ্চেন সলভ করলে অটোমেটিক্যালি আপনার একটা বিশাল প্রিপারেশন হয়ে যাচ্ছে, কারণ আপনি ডাইভার্স কোয়েশ্চেন এখান থেকে সলভ করে ফেলছেন। বাট যদি এখন আপনার সিচুয়েশন 2018 সালের মতো হয়, যেমন আমি 2018 ব্যাচে, 2018 সালে যখন আমার পরীক্ষা দিয়েছি, একটাই বোর্ডের কোয়েশ্চেন ছিল। এর মানে হচ্ছে আপনার 8টার জায়গায় এখন মাত্র একটা সেট অফ কোয়েশ্চেন আছে যাকে আপনি অ্যানালাইসিস করতে পারবেন। এর মানে এখন বোর্ডে কোয়েশ্চেন রিপিটেশন আসার চান্স অনেক কমে যাবে, বিকজ আপনার কাছে স্যাম্পল কোয়েশ্চেন আছেই একটা, ওটা তার হুবহু আসবে না। আগে 8টা বোর্ড ছিল, 8টা বোর্ডে ক্রস ম্যাচিং করে মোটামুটি আপনার বোর্ডে দেখা যেত 25টার মধ্যে 18 থেকে 20টা এমসিকিউ প্রায় হুবহু কমন কিংবা টাইপ ওয়াইজ কমন পড়ে গেছে। এখন আবার টাইপ ওয়াইজ কমন পড়বে না। এর মানে আনপ্রেডিক্টেবিলিটি অফ দ্য কোয়েশ্চেন বেশি আসবে, এবং আমরা সিমিলার একটা জিনিস কিন্তু 2018 সালের কোয়েশ্চেনেও দেখতে পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, যদি অভিন্ন প্রশ্নপত্র হয় তাহলে কি কোয়েশ্চেন সহজ হবে নাকি কঠিন হবে? চলেন আমার নিজের একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, যেহেতু আমি 2018 সালে পরীক্ষা দিয়েছি। 2018 সালে যখন আমি এইচএসসি দিই, 2018 সালে এসএসসি এবং এইচএসসি দুটোই কিন্তু অভিন্ন প্রশ্নপত্রে হয়েছে।
যখন অভিন্ন প্রশ্নপত্র হয়েছে আমাদের সময় কোশ্চেন ফাঁস হয় নাই, এর মানে হচ্ছে কোশ্চেন যে ফাঁস হবেই সেটা কোনো গ্যারান্টি নাই। এইচএসসি পরীক্ষা একদম ফেয়ারলি তখন পরীক্ষা হয়েছে, কোনো আমরা হচ্ছে কোশ্চেন ফাঁসের ঘটনা দেখতে পাই নাই। বাট 2018 সালে যখন আমরা এই পরীক্ষাটা দিয়েছি, আমার মনে আছে ফিজিক্স সেকেন্ড পেপার এবং পার্টিকুলারলি বোটানি, এই দুটো কোয়েশ্চেন খুবই কঠিন হয়েছিল। ইনফ্যাক্ট আমার সময় বুয়েটে পরীক্ষা দিতে পেয়েছে 4.5 পেয়েও, অর্থাৎ 4.5 না সরি, আমার এক কাজিন ছিল 4.72 পেয়ে পরীক্ষা দিয়েছিল, লাস্ট মনে হয় 4.6 পর্যন্ত নিয়েছিল, অর্থাৎ জিপিএ 5 লাগো নাই। জিপিএ 5 ছাড়াই আপনি পরীক্ষা দিতে পেরেছেন বুয়েট, আর এখন আপনাকে 90%, 85%, 87%, 89% এরকম পার্সেন্টাইল মার্কস পেতে হয় ফিজিক্স, ম্যাথ এবং কেমিস্ট্রিতে। এর অর্থ হচ্ছে যদি অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হয়, যেটা অনেকে ভাবে মনে হয় কোশ্চেন সহজ হবে, বা হচ্ছে যে এখন যেহেতু সবার কথা চিন্তা করে প্রশ্ন করা হবে সহজ প্রশ্নে পরীক্ষা হবে, বিষয়টা এমন না। বরং এমনও ঘটনা ঘটেছে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপার কোশ্চেনটা এতটাই ডিফারেন্ট ছিল যে অনেক সময় আমরা প্রশ্নের মার প্যাচি বুঝতে পারিনি পরীক্ষার হলে বসে। অনেক স্টুডেন্ট ওই দিন পরীক্ষা দিয়ে এসে কান্নাকাটি করে পাগল হয়ে গেছে, এবং যাদের ফিজিক্সে মানে এ প্লাস মিস গেছে তাদের এই সেকেন্ড পেপারের কারণে কিন্তু মিস গেছিল ওই সময়। এবং এই ঘটনাটার আবারও পুনরাবৃত্তি ঘটা খুব একটা অস্বাভাবিক না, যেহেতু এখন আপনি মাত্র এক সেট কোয়েশ্চেন করবেন এবং আপনার ওইটার মধ্যে ডাইভার্সিটি এনশিওর করতে হবে, কোয়েশ্চেন প্যাটার্নটা খুব অস্বাভাবিক ঘটনা না। কিন্তু কোয়েশ্চেন যে কঠিনই হবে সেটার আবার গ্যারান্টি নেই, বিকজ আমাদের অন্যান্য কোয়েশ্চেনগুলো যেমন ফিজিক্স ফার্স্ট পেপার সেটা কিন্তু অনেক ইজি আসছিল। সো এর মানে হচ্ছে অন্যান্য বোর্ডে যেরকম হয় এবারও একই ঘটনাই ঘটবে, যে সার্টেন কিছু কোয়েশ্চেন বা পেপার ইজি হবে, সার্টেন কিছু কোয়েশ্চেন বা পেপার টাফ হবে। বাট আরেকটা ট্রিক আছে, ট্রিকটা হচ্ছে আপনারা যদি ভাবেন যে এবার হচ্ছে যে কোয়েশ্চেন যদি সবার জন্য করা হয় একটু সহজ হয় তাহলে রেজাল্ট ভালো হতে পারে, নট এন্টায়ারলি ট্রু। বিকজ আপনি ইতিহাস ঘাটেন, আমাদের সময় এ প্লাস পেয়েছিল মাত্র 28,000, যেখানে কিনা এখনো পর্যন্ত এ প্লাস ভুরি আপনি দেখতে পান প্রায় লাখের উপরে। এই লাখের উপরে এ প্লাস পাওয়ার যে ট্রেন্ডটা ছিল সেটা কিন্তু আর থাকবে বলে মনে হচ্ছে না, বরং এবার ট্রেন্ডটা ভাঙার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। কারণ এবার ফুল সিলেবাস পরীক্ষা হবে, এসএসসি 26টা শর্ট সিলেবাস হবে, এইচএসসি 26টা ফুল সিলেবাস হবে। বাট ফুল সিলেবাস শর্ট সিলেবাস যেটাই পরীক্ষা হোক না কেন, এবার সরকার চায় আপনাকে একটা ফেয়ার পরীক্ষার টেস্ট দিতে। আমার এটা পার্সোনাল অভিমত যে এবার খাতাও করা হবে, দেখা হবে, গার্ডও করা হবে, দেওয়া হবে, এবং মনে হয় না আপনাদের সবাইকে একটু লিনিয়েন্সি যেটা আমরা আগে দেখতে পেতাম সেটা দেখতে পাবো, বরং এবার এ প্লাসের নাম্বার সিগনিফিকেন্টলি ড্রপ করতে পারে। যেহেতু এটা ড্রপ করার একটা সমূহ সম্ভাবনা আছে, যদি আমরা 18 সালের অভিন্ন প্রশ্নপত্রে ফিরে যাই তাহলে আবার 28,000 যদি এ প্লাস নামে তাহলে সেটা স্টুডেন্টদের জন্য খুব একটা পজিটিভ নিউজ না। এই হচ্ছে আমাদের ওভারঅল অ্যাসেসমেন্ট যে আসলে আমাদের কি ঘটতে পারে। অভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষা অবশ্যই নেওয়া উচিত ইররেসপেক্টিভ অফ হোয়াট দি আউটকাম ইজ। কারণ যদি আমি জিপিএ 5 পাই সেটা যেন সবার সাথে কম্পিট করেই পাই, আমি যদি জিপিএ 5 নাও পাই তাও সেটা যেন সবার সাথে কম্পিট করেই পাই। কারণ আমাদের দিন শেষে রেজাল্ট যেটা থাকবে সেটা একটা ফেয়ারনেসকে ইনশিওর করার মানে ফেয়ারনেস যেন ইনশিওর করতে পারে সেটা একটা মেকানিজম হওয়া উচিত। যদি সেটা না হয় তাহলে সেটা আমাদের জন্য সমস্যা। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন অভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষা হলে কি প্রবলেম এবং কি বেনিফিট হতে পারে। আপনার কি মনে হয় আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন।